প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার স্বাদের একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আজকে এই ভিডিওতে কেকের বেস তৈরি, ক্রিম তৈরি ও ডেকোরেশন সবকিছুই থাকবে। তো যারা এই চকলেট কেকটা বাসায় তৈরি করতে পারেন না বা তৈরি করতে পারলেও বেকারি বা পেস্ট্রি হাউসের যে কেকগুলো থাকে এর মতো সফট ও মজাদার হয় না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখলে আশা করি যারা পারফেক্ট চকলেট কেক তৈরি করতে পারেন না তারাও 100% নামি দামি বেকারি বা নামি দামি পেস্ট্রি হাউসের মতো মজাদার কেক বাড়িতেই তৈরি করতে পারবেন। চলে যাচ্ছি কেক তৈরিতে। প্রথমে আমি কেকের বেস তৈরির জন্য নিয়ে নিচ্ছি 100 গ্রাম ময়দা, 5 গ্রাম কোকো পাউডার, 10 গ্রাম কর্নফ্লাওয়ার ও 4 গ্রাম বেকিং পাউডার। এখন চালনি দিয়ে চেলে সকল উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো এক পাশে সরিয়ে রাখব। এবার কেকের ব্যাটারটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা 4টি ডিমের কুসুম ছাড়া সাদা অংশ। ডিমগুলো নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিমগুলো নিতে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নেব। এ পর্যায়ে 100 গ্রাম চিনি দিয়ে আবারও বিট করব, পারফেক্ট ফোম তৈরি না হওয়া অবধি। এখানে মনে রাখতে হবে ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু পারফেক্ট ফোম তৈরি হবে না। সেক্ষেত্রে অবশ্যই ডিমগুলো 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল তাপমাত্রায় রাখতে হবে। পারফেক্ট ফোম তৈরি হয়ে গেলে এবার দিয়ে দিব ডিমের কুসুম ও 4 গ্রাম চকলেট ইমালশন। এবার আবার মিডিয়াম লো স্পিডে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এবার অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি 3 স্টেপে শুকনো উপকরণগুলো মিশাবো। একসাথে মিশাতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে, এতে কেকটা ভালো হবে না। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার 9 ইঞ্চি মোল্ডে ব্যাটারটা ঢেলে একটি টুথপিকের সাহায্যে নেড়ে নেব। এতে নিচে এয়ার বাবলস থাকলে তা ভেঙে যাবে। এবার কয়েকটি টেপ করে 10 মিনিট প্রিহিট করা ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিব। বেক করার ক্ষেত্রে ওভেন অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে।
এবার কেক ডেকোরেশনের জন্য আমি ক্রিমটা তৈরি করে নেব। আর এই জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ হুইপড ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল হুইপড ক্রিম নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। এবার ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নেব। ক্রিম বিট করতে হবে মিডিয়াম হাই স্পিডে। আর ক্রিম তৈরির ক্ষেত্রে শুধুমাত্র ক্রিমটাকে বিট করতে হবে যতক্ষণ না স্টিক হয়ে যাচ্ছে, কেননা এর সাথে আইসিং সুগার দিতে হয় না, ট্রপিক্যাল এমনিতে থেকেই মিষ্টি। আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। স্প্যাচুলায় অল্প একটু ক্রিম তুলে নিয়ে সেটা ঝাঁকিয়ে নিচ্ছি। এটা কিন্তু পড়ছে না, তাহলে বুঝতে হবে ক্রিমটা রেডি। এবার কেকটাকে মোল্ড আউট করে টার্ন টেবিলের উপর রেখে মাঝ বরাবর কেটে নেব। অনেকেই বলে থাকেন যে কেকটা কাটার সময় এক সাইডে কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে টার্ন টেবিলের উপর রেখে কেকটাকে কাটলে অনেকটাই ইজি হয়। এবার বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে কেকের একটি স্লাইস বোর্ডে সেট করে নেব। একটি ব্রাশের সাহায্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পানির সঙ্গে 1.5 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার ক্রিম দিয়ে আমি ক্রিমের একটি লেয়ার তৈরি করে নেব। এবার কিছু চকলেট চিপস দিয়ে কেকের দ্বিতীয় স্লাইসটা সেট করে আবার সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব এবং 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো। এবার ফ্রিজ থেকে বের করে ক্রিম লাগিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিব।
এবার কেকের উপরে ফুলের ডিজাইন করার জন্য ক্রিমের সাথে সামান্য পিঙ্ক কালার মিশিয়ে নিব। এবার 1M নজেলের সাহায্যে সিম্পল কিছু ফুলের ডিজাইন করে নিব। আবার ক্রিমের সাথে সামান্য পরিমাণ গ্রিন কালার মিশিয়ে পাতার জন্য ক্রিম তৈরি করব এবং লিপ নজেলের সাহায্যে পাতা দিয়ে দিব। এতে কেকটা দেখতে অনেকটা ভালো দেখায়। এবার সামান্য কিছু সুইট বল ছিটিয়ে দিব। কেকটা রেডি। কেকের রেসিপি ও ডিজাইনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।